অনেক বছর আগে এক দেশে ছিল এক অত্যাচারী রাজা। তার ক্ষমতার সামনে কেউ কথা বলার সাহস পেত না। তার দরবারে ছিল এক বিখ্যাত জাদুকর। সারা রাজ্যে তার জাদুর খ্যাতি ছড়িয়েছিল। কিন্তু একসময় জাদুকর বৃদ্ধ হয়ে গেল। সে রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমি আর বেশি দিন বাঁচব না। আমার মৃত্যুর আগে একজন বুদ্ধিমান ছেলেকে দিন, যাতে আমি তাকে আমার সব জাদুবিদ্যা শিখিয়ে যেতে পারি। রাজা তার কথায় সম্মতি দিলেন। তারপর রাজ্যের বিভিন্ন স্থান থেকে খোঁজাখুঁজি করে একটি মেধাবী ছেলেকে নির্বাচন করা হলো। সেই ছেলেটি প্রতিদিন জাদুকরের কাছে যাতায়াত শুরু করল। সবাই ভাবছিল একদিন সে রাজ্যের সবচেয়ে বড় জাদুকর হবে। একদিন জাদুকরের কাছে যাওয়ার পথে ছেলেটি একটি ছোট উপাসনালয় দেখতে পেল। সেখানে একজন আল্লাহভীরু সন্ন্যাসী মানুষকে আল্লাহর একত্ববাদের কথা শোনাচ্ছিলেন। ছেলেটি তার কথা শুনে মুগ্ধ হয়ে গেল। এরপর সে প্রতিদিন সন্ন্যাসীর কাছে যেতে শুরু করল। ধীরে ধীরে তার হৃদয়ে ঈমানের আলো জ্বলে উঠল। কিন্তু এর ফলে জাদুকরের কাছে পৌঁছাতে দেরি হতো। জাদুকর তাকে মারধর করত আর বাড়িতেও বকাঝকা শুনতে হতো। একদিন সে সন্ন্যাসীর কাছে তার কষ্টের কথা বলল। সন্ন্যাসী তাকে ধৈর্য ধরতে বললেন এবং সত্যের পথে অটল থাকার উপদেশ দিলেন। একদিন শহরের রাস্তায় একটি বিশাল ভয়ঙ্কর জন্তু এসে দাঁড়ালো। মানুষ আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করল। কেউ তার সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না। তখন যুবকটি মনে মনে বলল, আজ আমি জানতে পারবো সত্য কার পথে। সে একটি পাথর হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, যদি সন্ন্যাসীর শিক্ষা সত্য হয় তাহলে এই জন্তুটিকে ধ্বংস করুন। এরপর সে পাথর নিক্ষেপ করল। আল্লাহর ইচ্ছায় পাথরটি জন্তুর গায়ে আঘাত করল এবং জন্তুটি সঙ্গে সঙ্গে মারা গেল। মানুষ বিস্মিত হয়ে গেল। তারা বুঝতে পারল এটি কোনো জাদু নয়, বরং আল্লাহর সাহায্য। এরপর আল্লাহ যুবকটিকে বিশেষ মর্যাদা দান করলেন। তার দোয়ার মাধ্যমে অন্ধ মানুষ দৃষ্টি ফিরে পেত, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতে লাগল। কিন্তু যুবক সব সময় বলতো, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করেন একমাত্র আল্লাহ। একদিন রাজার অন্ধ মন্ত্রী তার কাছে এলো। আল্লাহর রহমতে তার চোখ ভালো হয়ে গেল। যখন রাজা জানতে পারলেন যে মন্ত্রী আল্লাহর উপর ঈমান এনেছে, তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন। মন্ত্রীকে নির্যাতন করা হলো, সন্ন্যাসীকে শহীদ করা হলো এবং যুবককে বারবার হত্যা করার চেষ্টা করা হলো। কিন্তু প্রতিবারই আল্লাহ তাকে রক্ষা করলেন। অবশেষে যুবক রাজাকে বলল, তুমি আমাকে হত্যা করতে পারবে, তবে একটি শর্তে। রাজা জানতে চাইলেন কি সেই শর্ত। যুবক বলল, সব মানুষকে একত্র করো, তারপর বলো, এই যুবকের রবের নামে। এরপর আমার দিকে তীর নিক্ষেপ করো। রাজা তাই করল। হাজার হাজার মানুষের সামনে যুবকের রবের নাম নিয়ে তীর ছুড়ল। তীর এসে যুবকের কপালে আঘাত করল এবং সে শাহাদাতের মর্যাদা লাভ করল। কিন্তু সেই মুহূর্তে পুরো জনতা একসাথে চিৎকার করে উঠল, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। রাজা একজন যুবককে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তার মৃত্যুর মাধ্যমে পুরো জাতির হৃদয়ে ঈমানের আলো জ্বলে উঠল। এভাবেই একজন সত্যিকারের মুমিনের ত্যাগ ইতিহাসে অমর হয়ে রইল। প্রিয় দর্শক, এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, বরং ঈমান, ধৈর্য এবং সত্যের পথে অটল থাকার এক মহান শিক্ষা। আমরা শিখলাম, সত্যের পথে চলতে গেলে বাধা আসবেই, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অবশ্যই সাহায্য করেন। আমরা শিখলাম, একজন মানুষের ঈমান পুরো সমাজকে পরিবর্তন করে দিতে পারে। সেই যুবক একা ছিল, কিন্তু তার দৃঢ় ঈমান হাজার হাজার মানুষকে আল্লাহর পথে নিয়ে এসেছিল। আমরা শিখলাম, পৃথিবীর কোনো ক্ষমতা আল্লাহর ক্ষমতার চেয়ে বড় নয়। রাজা তার সমস্ত শক্তি ব্যবহার করেও আল্লাহর পরিকল্পনাকে থামাতে পারেনি। আমরা শিখলাম, দাওয়াতের কাজ কখনো বৃথা যায় না। একজন সন্ন্যাসীর শিক্ষা একটি যুবকের হৃদয় পরিবর্তন করেছিল,
আর সেই যুবকের মাধ্যমে একটি জাতি হিদায়াতের আলো পেয়েছিল। আমরা শিখলাম একজন মুমিনের আসল সফলতা দুনিয়ার ক্ষমতা বা সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের নিজেদেরও প্রশ্ন করা উচিত, আমরা কি সেই যুবকের মতো সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? আমরা কি আল্লাহর উপর পূর্ণ ভরসা করি? আমরা কি মানুষের কাছে ইসলামের সুন্দর বার্তা পৌঁছে দিচ্ছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দৃঢ় ঈমান, ধৈর্য এবং সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।